শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী ছিলেন, এই কথাটা কি পুরোটাই সত্য? অনেক নাস্তিক ব্যক্তিরা ভগবানের চরিত্রকে কলঙ্কিত করার জন্য বলে যে তিনি নাকি নারীদেরকে ভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছিলেন। শাস্ত্র কি সেটাই বলে নাকি অন্য কথা বলে? নরকাসুর নামের এক অসুর ১৬,১০০ জন রাজকন্যাকে জোরপূর্বক তার কাছে বন্দি করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ তার হাত থেকে সেই রাজকন্যাগুলোকে মুক্ত করেন, কিন্তু সমাজ সেই নারীগুলোকে গ্রহণ করেননি। তারপরে তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বিবাহ করেন এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার অধিকার দেন। কিন্তু তখনই প্রশ্ন আসে এখানে, শ্রীকৃষ্ণ কি সেই রাজকন্যাদের প্রথমে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন নাকি রাজকন্যারাই শ্রীকৃষ্ণকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন? আরও একটা বড় প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত পুরাণে কি কোথাও লেখা আছে সরাসরি যে শ্রীকৃষ্ণ তার স্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন? এর উত্তর হবে না। শ্রীমদ্ ভাগবত পুরাণে এরকম কোনো কিছু লেখাই নেই যে তিনি তার স্ত্রীদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। শুধু এটাই দেওয়া আছে যে তিনি দাম্পত্য জীবন কাটিয়েছিলেন, কিন্তু এরকম কোনো কথা তাতে উল্লেখ নেই। আরও একটা বড় চমক, শাস্ত্র অনুযায়ী ১৬,১০৮ জন স্ত্রীর মধ্যে মাত্র ৮ জন ছিল শ্রীকৃষ্ণের প্রধান স্ত্রী। কিন্তু তারা কারা? এই সব প্রশ্নের উত্তর শাস্ত্র সব ব্যাখ্যা করা যায় চ্যানেলের বড় ভিডিওতে। তোমরা এক্ষুনি গিয়ে দেখে আসো চ্যানেলে সেই ভিডিওটা, এবং সেখানে তোমরা সব উত্তর পেয়ে যাবে, কারণ শর্টসে সব কথা বলা সম্ভব হয় না। ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে নাস্তিকরা কতটা সত্য বলে কতটা মিথ্যা বলে তা সম্পূর্ণ দেয়া আছে ফুল ভিডিওতে। তোমরা গিয়ে এক্ষুনি দেখো ভিডিওটা। তাই